নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপির সঙ্গে। আজ বানাবো আমি নিরামিষ ভোগের মতো খিচুড়ি। তো প্রথমেই লাগছে আতপ চাল, মুগ ডাল, বাদাম, কিশমিশ, লঙ্কা, পাঁচফোড়ন আর গোটা গরম মশলা। তার সঙ্গে আমার লাগছে কয়েকটা তেজপাতা। আমি এদিকে মসুর কলাইয়ের ডাল জলে ভিজতে দিচ্ছি। এর সঙ্গে আমি কুমড়োর ফুলের বড়া বানাবো। আমি যেহেতু বাড়িতে এমনি খাওয়ার জন্য করছি, তাই মসুর কলাইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। তো আমার বাড়ির গাছেই কুমড়োর ফুল হয়েছিল, তাই কুমড়ো ফুলের বড়া করলাম। এদিকে আমি বাদামগুলো তেলে ভেজে নেব, আর এদিকে সবজি কেটে রেখেছি কিছু। তো সবজিগুলো আপনারা নিজেদের মনের মতো নিতে পারেন। আমি এখানে টমেটো, আলু, বাঁধাকপি, লাউ, গাজর, এই সমস্ত ক্যাপসিকাম এইগুলো আমি নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিছু স্কিপ করেও দিতে পারেন, কিংবা এর মধ্যে আরও অন্য কিছু অ্যাডও করে দিতে পারেন। যেহেতু এখন শীতকাল নয়, তাই আমরা ফুলকপিটা পাইনি, তাই ফুলকপিটা আমি স্কিপ করে গিয়েছি। এর মধ্যে তেল আর বাটার দিয়ে আমি হালকাভাবে গরম করে প্রথমে বাদাম তুলে রেখেছিলাম, ওই তেলের মধ্যেই আমি কিশমিশটা ভেজে নিলাম। এরপরে আমি মুগ ডালটা, আমি এখানে সোনা মুগ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন, কিন্তু মুগ ডালের কোয়ালিটি ঠিক যতটা ভালো হবে ততটা খিচুড়ির কোয়ালিটিও ভালো হবে। আমি প্রথমে মুগ ডালটা ধুয়ে ভালোভাবে কাপড়ের ওপরে মেলে শুকিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা হালকা আঁচে ভাজবেন, আর হালকা গন্ধ বেরোলেই তুলে দেবেন। ব্যাস, এর মধ্যেই আমি দিয়ে দিলাম আতপ চালটা। আতপ চালটা হালকা করে ভেজে নিলে টেস্ট হয়, সেজন্য ভেজে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, পাঁচফোড়ন, গরম মশলা, তেজপাতা। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু জলের মধ্যে মিক্স করে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখনও চিনিটা দিইনি, আমি একটু কষানোর পর চিনিটা দেব। একটু জল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। ঢাকাও দিয়ে দিতে পারেন, আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা গলে গেলেই হয়ে যাবে আমাদের মশলা কষানো। আমি যেহেতু প্রথমেই একটু কষিয়ে নিয়েছিলাম আদার গন্ধ চলে গেলেই ব্যাস, এর মধ্যে আমার কষানো হয়ে গিয়েছে। দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি এতক্ষণে। তারপরে আমি এখানে যে কেটে রাখা সবজিগুলো ছিল, সেই সবজিগুলো মশলার ওপরে দিয়ে দিলাম। একটু